जय कृष्ण दास, जय श्री वैष्णव दास, जय गौरी दास, जय श्री स्वरूप दास पंच सहोदर पतित पावन हेतु हईला अवतार। जय जय गुरुचांद, जय हेरामन, जय श्री गोलोकचंद्र, जय श्रीलोचन, जय जय दशरथ, जय मृत्युंजय, जय जय महानंद प्रेमानंदमय, जय नाटु, जय ब्रज, जय विश्वनाथ, निजदास करिमरे कर आत्मसात। पूर्ण ब्रह्म श्री श्री हरिचांद ठाकुर, जगत जननी श्री श्री शांति माता, मुक्ति बारिधि भगवान श्री श्री गुरुचांद ठाकुर, आद्याशक्ति महामाया श्री श्री सत्यभामा मायर पादपद्म वंदना करे श्रीधाम ओड़ाकांदी एवं श्रीधाम ठाकुरनगर तथा सकल जगतेर मতুয়া हरिभक्तদের चरणधूलि शिरे निये आमादेर प्रयात श्रद्धेया बड़मा बिनापानी सम्पर्के दुई एकटी कथा बोलছি, धैर्य सहकारे श्रवण करुन। आमी जखन पश्चिम बांगलाय शिक्षक छिलाम तखन जूनियर हाई स्कूलेर हेडमास्टार आमार डिग्री छिलो तखन बीए बीटी पास। दीर्घ 12 बछर शिक्षकतार अभिज्ञतार मध्य दिए बड़मा श्रद्धेया पेयार ठाकुर मशाय दुइजनই আমাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা জানাতেন। बड़मा विद्या दायत्री सरस्वती रूपिणी स्वयं शक्ति रूपिणी देवी। चंडीते शुनेছি जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। माँ ईश्वरी, माँ कमला, माँ लक्ष्मी, माँ चंचला, माँ भूति, माँ हरि, माँ प्रिया, माँ पद्मा, माँ पद्मालया, माँ सम्पद सृष्टि, माँ श्री, माँ पद्मधारिणी। द्वादश लक्ष्मी आमरा शास्त्रे पाई। सेई सब गुण सम्पन्न माँ के आमरा जानी। माँ ब्रह्मचारिणी, माँ शैलपुत्री, माँ चंडघंटा, माँ चामुंडा, माँ स्कंध माता, माँ कात्यायनी, माँ कालरात्रि, माँ महागौरी, माँ सिद्धिदात्री। मायर नवदुर्गा रूप आमरा शास्त्रे पाई। सम्पादिका हिसाबे बड़मा के आमरा देखेছি तिनी महान मতুয়া समाज के एकत्र राखिते सर्वदा चेष्टा करेছেন। भक्तদের प्रति दयामयी रूप তিনি सर्वदा सन्तानদের ভালোবাসতেন, তাদের উন্নতির জন্য উপদেশ দিতেন। আমাকে আন্দামান ভ্রমণ করিতে
আদেশ দিয়েছিলেন, আমাকে উড়িষ্যা ভ্রমণ করিতে আদেশ দিয়েছিলেন, আমাকে ভারতের উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন। মা তিনি ভবিষ্যৎ সকল কিছু জেনেই গুরু দায়িত্ব দিয়েছিলেন আমার উপর। সেই দায়িত্ব সকল পালন না করতে পারলেও মায়ের সেই শ্রেষ্ঠ বাক্যের কিঞ্চিৎ বাক্য পালন করতে চেষ্টা করে গেলাম। সম্পূর্ণ পালন আমার দ্বারা হয় নাই, তথাপি সহস্র কোটি কোটি প্রণাম করি মায়ের পাদপদ্মে। তিনি শক্তিরূপা স্নেহময়ী জননী। তিনি স্বর্গে থেকেও যেন অধম সন্তানের প্রতি কৃপা দৃষ্টি সর্বদা বর্ষণ করে রাখেন। আমরা মায়ের কাছে চিরদিন ঋণী থাকব। মা আমাদের আশীর্বাদ করুন, যতদিন বেঁচে থাকি যেন তার মহিমা, বড় মার মহিমা, মতুয়া সম্প্রদায়ের উন্নতির জন্য সারা বিশ্বে একটা জাগরণের সৃষ্টি করি, তারপর পৃথিবী থেকে চলে যাই। সমস্ত কিছু জীবনের সুখ ঐশ্বর্য, সমস্ত কিছু ভোগ, সমস্ত কিছুর আনন্দ উৎসব সবই এই মতুয়া উন্নতির জন্য, মতুয়া ভাবাদর্শ প্রচারের জন্য আমার এই জীবন সম্পূর্ণ আত্মনিয়োগ করেছি। মৃত্যুর শেষ পর্যন্ত মতুয়াদের হিত সাধন, মতুয়া ভাবাদর্শের প্রচার আর এর প্রসার নীতিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকব। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম তার। মা বলেছিলেন আদর্শ মতুয়া হবে সাজধারী গুরু গোসাই হবে না। তুমি মাস্টারি জীবনে করেছো, মাস্টারি বেশ নিয়ে থাকবা, আর মানুষের হিত সাধনে সর্বদা মানুষের কল্যাণ সাধন এবং ক্রিয়া হিসেবে গার্হস্থ্য আশ্রম কীভাবে উন্নতি হয় নরনারীকে, সেই উপদেশ তুমি চিরদিন দিয়ে যাবে। গুরু গোসাই না হইয়ে হরিভক্ত হবে, হরিভক্ত হইয়ে হরিভক্তের দাস হতে চেষ্টা করো। পৃথিবীতে তোমরা অক্ষয় অব্যয় হয়ে থাকবে। চরিত্র ঠিক রাখিবে, বাক্য ঠিক রাখিবে, সত্যবাদী হইবে। কোনো সময় ষড়রিপু দশেন্দ্রকে গুরুমুখীন ছাড়া অন্য মুখে এলোমেলোভাবে রাখিবে না। মনকে কন্ট্রোল করে চলিবে। বিশ্বে আইডিল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ, আর অলস মস্তিষ্ক সর্বদা শয়তানের কারখানা হয়। তাই অলসভাবে বসে না থেকে নিরলসভাবে ঠাকুরের কথা কীর্তন, ঠাকুরের কাব্য, ঠাকুরের সম্বন্ধে দুই কথা লিখে যাইও। তাই সামান্য করঙ্গের মালা সম্বন্ধে
একটা ছোট পুস্তিকা মায়ের আদেশেই লিপিবদ্ধ করে দিয়েছিলাম। দ্বাদশ আজ্ঞা হিন্দিতে, শান্তি মায়ের পাঁচালী হিন্দিতে, গোবিন্দ চিঠি, আমার গুরুদেব গোবিন্দ গোসাই দেহত্যাগের 3 বছর আগে আমাকে একখান সুন্দর চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাও হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছি। এছাড়া ছোট ছোট কয়েকটি কবিতা, কয়েকটি গান, গোবিন্দ সঙ্গীতে শিক্ষামূলক, মতুয়াদের শিক্ষামূলক গানগুলি রচনা করে দিয়েছি, যাতে সহজভাবে মতুয়ারা পিতৃমাতৃভক্তি, সতী নারীর প্রতিভক্তি, বালক বালিকদের শিক্ষানীতি, মেয়েদের সচ্চরিত্র রক্ষার নীতি, এইসব নীতি, করঙ্গের মালার তত্ত্ব, লাল নিশান তত্ত্ব, ছোটার মাহাত্ম্য, এই মহোৎসবের বিধি এবং মহোৎসবের হরি ঠাকুরের পূজার পদ্ধতি, দ্রব্যাদি, এসব সম্বন্ধে বইতে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। মতুয়া মতে বিবাহ শ্রাদ্ধ সম্বন্ধে আমাকে অনেকে লিখতে বললেও আমি ওটা লিখি নাই। মতুয়া মতে বিবাহ শ্রাদ্ধ এর বিধি গুরুচাঁদ ঠাকুরের কথাই রয়েছে যে বিবাহ কার্যে আর শ্রাদ্ধ কার্যে কম ব্যয় করিবে। বিবাহ সামাজিক মতে বৈদিক নিয়মে তোমরা বিয়ে দিও, শ্রাদ্ধ সামাজিক মতে বৈদিক নিয়মে শ্রাদ্ধ বিধি কাজ করিও। বিবাহ শ্রাদ্ধ দুটি বৈদিক কর্ম। সমাজের থেকে বেদ একেবারে উঠাইয়ে না, কারণ তোমরা সামবেদীয়। ভগবান গুরুচাঁদ ঠাকুরের বাক্য অনুসারে আমরা সামবেদীয়। আমরা ক্ষুদ্র নাই, আমরা জ্ঞানে ক্ষুদ্র নাই, আমরা হরিভক্ত। ঠাকুর বলেছেন, তোমরা হরিভক্ত, আমার বাবার নাম তোমরা যেখানেই থাকো সেখান থেকে সিংহ বিক্রমে নাম লইবে। আমার বাবার নাম যেবা ফোকার ইয়া কয়, জন্ম মৃত্যু কর্মবদ্ধ তার হবে ক্ষয়। বড় মাও আমাদের তাই বলেছেন, তোমরা নাম কখনো ভুলিও না। নামই আমাদের পরপারের কাণ্ডারি, নাম তরণী। তোমরা অশ্বিনী গোসাইকে ফলো করো, তারক গোসাইকে ফলো করো, হরিভক্ত শিরোমণি গোলক, তারক, মৃত্যুঞ্জয়, হেরামন, লোচন, বদন, মহানন্দ, এসব গোসাইদের আচরণ বিচরণ, গোপাল, বিপিন, যাদব, নকুল, রূপচাঁদ কর্তা, এনাদের আদর্শ, এনাদের ভাবাদর্শ তোমরা ভুলিও না। মতুয়ার পক্ষে যারা প্রয়াত হয়েছেন তাদের কথা, তাদের কার্যাবলী কোনো সময় ভুলিও না। তুমি চরিত্রবান হয়ে, সত্যবাদী হয়ে মতুয়া ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে যাও। হিংসা ত্যাগ করো, সকল জাতিকে আপন জ্ঞান করো।
জাতিভেদ প্রথা মানিবে না, ছোঁয়াছুত স্পর্শ দোষ মানিবে না। তার ঊর্ধ্বে মন নিয়ে যাও। তোমরা নরনারীকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করো। সমাজ শিক্ষিত হোক, ভদ্র হোক, জ্ঞানী হোক এবং হরিভক্ত হোক, এই আমি কামনা করি। মায়ের আশীর্বাদও আমাদের শিরে বর্ষিত হোক, যেন সকল পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনায়, তাদের আত্ম উন্নতির জন্য সমস্ত দিনই এই সুন্দর সুন্দর জ্ঞান কথা, সৎ কথা চিরদিন যেন বিতরণ করে যাই। মা আমাদের আশীর্বাদ করুন। জয় হরি বল।